একটা হলো অস্ত্র নিয়ে জিহাদ করা, আর একটা হলো দাওয়াতের দিয়ে জিহাদ করা, আর একটা হলো দলিল পেশ করে কি জিহাদ করা, আর আরেকটা হলো বক্তব্যের মাধ্যমে কি করা, জিহাদ করা। কতটা আসলো এখানে? তো এইগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? আমরা বলবো জিহাদুল বিল কিতাল, তাই না? অথচ এই কেতালের জিহাদের চেয়ে দাওয়াতের জিহাদটা বেশি উত্তম। কারণ কেতালের জিহাদটা এটা কি সবার জন্য না, এক শ্রেণীর মানুষ যুদ্ধে সামিল হবে যারা প্রশিক্ষণ প্রাপ্ত। দুই, এটা হলো সাময়িক, এটা কি সাময়িক। আর দাওয়াতের জিহাদ এটা কি আনলিমিটেড, চলবে। আর সর্বোচ্চ শ্রেণীর মানুষের জন্য এটা। এই জন্য আর একটা হলো কিতালের জিহাদটা এক কেন্দ্রিক, শুধু যুদ্ধক্ষেত্রে। কিন্তু দাওয়াতের জিহাদটা সালাতের দাওয়াত, হজ্জের দাওয়াত, আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত, যাকাতের দাওয়াত, শতামলের দাওয়াত, আদবের দাওয়াত, সব ইবাদতের সাথে কি জড়িত? দাওয়াত জড়িত। এই জন্য বেশি উত্তম হলো দাওয়াতটা। ইসলামী রাষ্ট্র হয়ে গেছে আর জিহাদের প্রয়োজন নাই, কিন্তু দাওয়াত কি তাই? দাওয়াত মাঠে চলে, মসজিদে চলে, পরিবারে চলে, প্রতিষ্ঠানে চলে, সব জায়গাতে। দাওয়াতবিহীন মানুষ কখনো খালি থাকতে পারে না। মা সন্তানকে বলে সালাতের টাইম হয়ে গেছে, সালাত পড়ে যাও, এটাও দাওয়াত। বাবা তার সন্তানকে বলে যাচ্ছ, সালাতের টাইম এই টাইম, সালাতটা ঠিক মতো পড়ে দেব। মানে দাওয়াত কখনো বন্ধ হয় না, চলমান থাকে। কেন উত্তম সেটা বোঝাচ্ছিলাম আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কি বললেন? হ্যাঁ, ও ভুলে গেছি। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1893 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু মিসলি ফাইলিহি। যে কল্যাণের দিকে নির্দেশনা দেয়, দাল্লা নির্দেশনা দেয়, কল্যাণের পথ দেখায়। তো এই পথ দেখায়, আর যে পথটা চলে, ভালো কাজ করে, ওই ভালো কাজ করে যে নেকিটা পাবে, শুধু পথ দেখানোর কারণে সমপরিমাণ নেকি পাবে। এই নেকিটা কি হজ্জের ক্ষেত্রে আছে? আমি হজ করলাম আর আপনি পূর্ণ নেকি পেলেন, বুঝেন না মনে কথাটা? আমি হজ করলাম আর আপনি কি পূর্ণ নেকি পেলেন, হবে? আমি সালাত পড়লাম, আমিও নেকি পেলাম, আপনিও নেকি পাবেন, এরকম হবে? বুঝেন না মনে কথাটা? আমি সিয়াম পালন করলাম, আমি যা নেকি পাবো, আপনিও সে কি নেকি পাবেন, এরকম কি? কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আমি শুধু দাওয়াতটা দিলাম যে খুব ফজিলতপূর্ণ হজ করা, কি করা? হজ
হজ করা। আপনি উৎসাহিত হলেন এবং এই উৎসাহের কারণে আপনি হজ করে আসলেন। তা আপনি হজটা করে যে নেকি পাবেন, সমপরিমাণ নেকি আপনি পাবেন। এইটা হলো। আর একটা দাওয়াতে শুধু একজন কি উৎসাহিত হয়? এটা আনলিমিটেড। আমি দাওয়াত দিয়ে মরে গেলাম, একটা বক্তব্য থাকলো নেটে বা একটা বই থাকলো, মানুষ পড়তে থাকলো, কিন্তু আপনি সালাত আদায় করে মারা গেলেন, সালাতের নাকি লেখা হবে? মরলেন তো শেষ, শেষ না? আপনি সিয়াম পালন করে মারা গেলেন, সিয়ামের নাকি কি শেষ। হজ করলেন, মারা গেলেন, হজের নাকি শেষ। দাওয়াত এমন একটা বিষয়, কিয়ামত পর্যন্ত নেকি আপনার আমলনামা লেখা হতেই থাকে, এইটা কখনো বন্ধ হবে না। আর এটা একার না, সকল মানুষ, যত মানুষ পড়বে, যত মানুষ শুনবে, সব মানুষই। সেই দিনে একজন লোক আমাকে বলছেন যে একটা বক্তব্য শুনে আপনার খুব গালি দিয়েছিলাম, কিন্তু অনেকদিন পরে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য শুনলাম, শুনে আপনার কথাটা মনে হলো। কি কথা? তিনি বলছেন যে সালাত যদি সহি না হয় তাহলে হরতাল করে, মিছিল করে, আর একটা জন্য কি আছে বলবো, কোনো লাভ নাই। যে কথাটা আপনি বলার কারণে আমি একটু গালিগালাজ করছিলাম, সেই কথাটা অনেকদিন পরে ভিডিও শুনলাম, সালাত সহি না হলে কোনো ইবাদত করে লাভ নাই। আমি বললাম যে সাইদি সাহেবকে আপনি মহব্বত করেন, তার কথাটা আপনার ভিতরে ঢুকছে। আমাকে আপনি মহব্বত করেন না, এজন্য কি ঢুকেনি? এটাই তো বাস্তব। তার প্রতি বিশ্বাসটা বেশি। তাও তো বুঝেছেন, আলহামদুলিল্লাহ। তাও যে বললেন আমার বুঝটা ভুল ছিল, এটা যে আপনি বুঝেছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। তার বুঝতে সময় লাগছে না? চিন্তা করেন তো। এইটা বুঝার কারণে তিনি করেছেন কি, সহিহ বুখারীর প্রথম খণ্ড কিনেছেন, সহিহ মুসলিমের প্রথম খণ্ড কিনেছেন, সালাত সহি করার জন্য। কি করার জন্য? এই লোকটা যদি বুঝে থাকে তাহলে এইরকম তার বক্তব্য, সাইদি সাহেবের বক্তব্য শুনে আরো হাজারো মানুষ হতে পারে না? হাজার না হোক, 100 হতে পারে, 50 হতে পারে, 10 হতে পারে। এই যে ছোট্ট একটা কথা, 3-4 সেকেন্ডের কথা, সালাত যদি সহি না হয় তো হরতাল করে, মিছিল করে, সমাবেশ করে, ইসলামে আন্দোলন করে কোনো লাভ নাই। ছোট্ট 1 সেকেন্ডের কথা, এই কথাটাই তার মনে ক্রিয়া করেছে। তিনি যে পরিবর্তনটা হয়েছেন, এই নেকি কি তার আমল নেওয়া যাবে না? এর নাম দাওয়াত, এর নাম দাওয়াত। কিন্তু সাইদি সাহেব সালাত আদায় করে মারা গেছেন, এই সালাতের নেকি এখন জারি নাই, আছে? আর জারি নাই, ওটা বন্ধ হয়ে গেছে। দাওয়াতের ক্রেডিটটা কিন্তু এটাই।